মঙ্গলবার অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক সভার আয়োজন করা হয়। উক্ত সভায় অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত বিভিন্ন শাখা প্রশাখার সদস্যরা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা জানান, বিগত অনেক দিন ধরেই ত্রিপুরা ক্রীড়া জগতে বিভিন্ন অভিযোগ উঠে আসছে এবং অলিম্পিক অ্যাসোসিয়েশন নিয়েও সমস্যার সম্মুখীন হতে দেখা যাচ্ছে। সেই বিষয়ে আলোচনা করতে উক্ত সভার আয়োজন। রাজ্য সরকারের উদ্যোগে ত্রিপুরা স্পোর্টস অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিষয় নিয়েও আলোচনা করা হবে এদিনের সভায়। সভার শেষে একটি প্রপোজাল রাজ্য সরকারের উদ্দেশ্যে পাঠানো হবে এবং আগামী দিনে কি করে এই অ্যাসোসিয়েশনকে এগিয়ে নেওয়া যায় সেদিকেও নজর রাখা হবে। সব শেষে অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানের উদ্যোগে কেরালা স্টোরি স্ক্রিনিং করা হয়। যে অস্থির একটা অবস্থা তৈরি হয়ে আছে আমাদের ত্রিপুরা স্পোর্টস অ্যাসোসিয়েশন স্পোর্টস অ্যাক্টগুলো নিয়ে, এই নিয়েই আমাদের মধ্যে আজকে সবাই সেশনকে ডাক হয়েছে যে বিভিন্ন সমস্যা এবং আগামী দিনে কি করে আমরা এর থেকে উত্তরাতে পারি, তার জন্যই আমাদের সবাইকে নিয়ে একটা মিটিং বন্ধ হতে হবে। ইন দ্য মিন টাইম গভর্নমেন্ট অফ ত্রিপুরা অলরেডি ট্রাই করছে ইয়ে করার জন্য, মানে অ্যামেন্ডমেন্ট করার জন্য। তারা ওনারা দেখেছেন 31 তারিখ এবং 1 তারিখ, এই বিষয় নিয়ে আজকে আমাদের মধ্যে আলোচনা হবে। এখান থেকে কিছু একটা প্রপোজাল আমরা পাঠাবো গভর্নমেন্ট অফ ত্রিপুরার কাছে। এই নিয়ে আজকে বিশেষ আলোচনা। কোন কোন সংগঠন রয়েছে? সব সংগঠন, এখানে 32টা সংগঠন আছে। 32টা সংগঠন আছে। এছাড়া যারা এফিলিয়েটেড না তারাও এখানে এসেছেন, অ্যাসোসিয়েটরাও আছেন। তাদেরকে নিয়ে আমরা আজকে মিটিং করছি। আমাদের এই সমস্যা আজকে আমাদের গভর্নমেন্টের কাছে জানাবো, যে গভর্নমেন্টকে ডিসকাস করে আমাদের যে আজকে এখান থেকে যে ইয়েটা হবে, যেটা বেরোবে সেটা আমরা ওনাদেরকে জানিয়ে দেব। আমাদেরকে ডেকেছেন ওনারা 31 তারিখ এবং 1 জুন 2023 3টার সময় ইয়েতে। না 31 আর 1 2 দিন ডেকেছে। এর জন্যই আজকে এখান থেকে একটা যেটা বেরোবে সেটা আমরা ওনাদেরকে জানিয়ে দেব।